ইন্ডাস্ট্রি আমাকে আমার সম্মান, আমার অধিকার, আমার আইডেন্টিটি দেয়নি। হার্বালাইফ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি সবকিছু পেয়েছি। আমার স্টোরি শোনার জন্য আপনাদের অপেক্ষা করে থাকতে হবে। আজকে আমিও টু মাচ এক্সাইটেড মিস্টার তারাপদ জানা এবং সীমা ম্যাডামের স্টোরি শোনার জন্য। উই আর টু মাচ এক্সাইটেড ফর লাস্ট 1 hour. থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। Thank you very much to all. Hello everyone. Very good, very good. আজকের সত্যি কথা বলতে কি গলার আওয়াজটা আগে যেমন ছিল আজকে একটু কম, কারণ কম হওয়ার পেছনে কারণ আছে। দীর্ঘ অপেক্ষা, যে চায় সে পায়, যে খোঁজে সে পায়, একটা কথা আছে। কতদিন মনে হচ্ছিল আমি বড় একা হয়ে গেছি, আমি বড় একা হয়ে গেছি, কিন্তু ওই যে চাইছিলাম, মনে প্রাণে চাইছিলাম, আর তার ফলটা আজকে আমি পেলাম। থ্যাংকস মাই স্পন্সর, থ্যাংকস মাই মাদার। সো হার্বাল লাইফের আসার আগে পর্যন্ত একটা জিনিসের মূল্য আমি দিইনি, সেই মূল্যটা আমার স্যার শিখিয়েছিলেন। আমি সেইটাই ছোট্ট করে একটু বলবো। যখন প্রথম কাউন্সিলিং করে আমাকে ওনার চেম্বারের মধ্যেই দুজনে বসে, ম্যাম এবং স্যার, আমি বরাবরই ওনাকে বৌদি বলি, উনি আমাকে সন্তান তুল্য দেখেন। কি পরিস্থিতিতে ওনার কাছে গেছিলাম উনি জানেন, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পরিস্থিতিটা, সেই সময় উনি দেখেছিলেন। তা ওনারা দুজনেই একটা কথা বলেছিলেন। আমি তখন হোমিওপ্যাথি ডাক্তারি করি গ্রামে। আমার মুখে একটা কথাই ছিল, যেটা আপনাদের মুখে বারবারই ঘোরে, আমার সময় নেই। স্যার আমাকে বলেছিলেন কত টাকা ইনকাম করিস? আমি বলেছিলাম 10-12 হাজার টাকা মাসে। আজ থেকে 23 বছর আগের কথা বলছি, 24-এর কাছাকাছি। তো 10 থেকে 12 হাজার টাকা মাসে ইনকাম। সংসারের মেম্বার কতজন? 3 জন। কিভাবে চলে? ওই চলছে, যেমন আসে, পেন্ডুলামের মতো আচার খেতে খেতে চলা। তো উনি বললেছিলেন আমার হাতে সময় নেই, এই কথাটা। উনি একটা কথা বলেছিলেন, গণেশ আমি অর্থোপেডিক গোল্ড মেডালিস্ট, তুই যে কথাটা সহজে বলতে পারলি, আমি সেই কথাটা সহজে বলতে পারিনি। সেটা কি? আমার হাতে গণেশ প্রচুর সময় আছে, তুই এক কাজ কর, তুই বাড়ি চলে যা, গিয়ে তুই 24 ঘন্টা কিভাবে ব্যবহার করিস সেটা লিখে ফেল। 1 দিন 2 দিন 3 দিন লিখে ফেল, 3 দিনের মাথায় তুই চলে আসবি, এসে দেখাবি তুই সময়টা পাচ্ছিস কিনা। তোর হাতে যদি সময় না থাকে তাহলে এখান থেকে ইনকামটা কি করে করবি? তোর তো ইনকাম দরকার। আমি ইয়েস স্যার। সুস্থ থাকা দরকার? ইয়েস স্যার। সুস্থতা এবং ইনকাম দুটোই দরকার। কি করে সম্ভব? আমি চলে গেলাম ওনার কথা মতো। জীবনে প্রথম কাউন্সিলিং, আমার 40 বছর বয়স তখন উনি আমাকে বলছেন, আমি ওই দিন বুঝেছিলাম যে সময়ের মূল্য কত। আমি সুযোগ পেয়েছিলাম এবং 24 ঘন্টা ব্যবহারের পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমার হাতে 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। আমি হিসাব দিতে পারছিলাম না, হিসাব রাখতে পারছিলাম না যে 24 ঘন্টার মধ্যে কি কি করি। এদিকে আমি মুখে বলে সময় নেই, সময় নেই। উনি টাইম ম্যানেজমেন্টে শিখালেন আমার। থ্যাঙ্কস। তিনি যেখানেই থাকুন না কেন, তিনি সবসময় আমার মধ্যে থাকেন। আজকে এই কথাটা মনে পড়ছে দীর্ঘ বছর পরে। দ্বিতীয়ত, উনি আমাকে বলতেন তোর মধ্যে স্টোন ম্যান পাওয়ার আছে। কি দেখেছিলেন আমি জানি না। আর বৌদি আমাকে বলতেন হারাবার তোর কি আছে রে? তোমার হারাবার কি আছে গণেশ? হোমিওপ্যাথি ডাক্তার, 300 স্কোয়ার ফিট 400 স্কোয়ার ফিট বাড়িতে থাকো, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, ভাঙা সাইকেল নিয়ে চেম্বারে যাও, তুমি হারাবার ভয় পাচ্ছ কেন? যখন ভেঙে পড়তাম, যখন আর বোধহয় পারবো না, আমার দ্বারা বোধহয় আর হবে না, এদিকে সংসার চালানোর পয়সা নেই, উনি বলতেন তোমার হারাবার কি আছে? তুমি তো সব হারিয়ে বসে আছো। এই যে কথাগুলো, এই কথাগুলো আজকে আমাকে বর্তমানটা তৈরি করেছে। আমাদের সময় 3টে। বর্তমান, আজকে যেখানে আপনারা শুনছেন গণেশ মণ্ডল, গণেশ মণ্ডল, গণেশ মণ্ডল, কিন্তু গণেশ মণ্ডলের একটা পাস্ট আছে, অতীত আছে।
সেই অতীতটা কিন্তু উনিই জানেন, এই ঘরের মধ্যে সবাই সেটা জানে না। আর যে মানুষগুলোকে নিয়ে আসি তাদেরকে একটু শেয়ার করি, কিন্তু একেবারে আদ্যপান্ত ব্যাপারটা কিন্তু একমাত্র আমার স্পন্সরই জানেন। আজকে উনি দেখছেন গণেশ মণ্ডলের বর্তমান, একটু বাদেই ওনাকে নিয়ে আমি আমার বাড়িতে যাব। এটা যেন অনেক দিন পরে সেই না চাইতেই একটা কিছু চলে এলো, একটা জ্যোতিষ্ক মনে হয় আজকের দিনে আমরা পেলাম। ইউ আর সো লাকি, সো লাকি। সত্যি লাকি আজকে স্যারের স্পন্সরকে দেখা। আমরা সবাই একটা কথা বলি, ইউর স্পন্সর ইজ ইউর ফাদার, ইউর স্পন্সর ইজ ইউর মাদার। মা বাবা হারানোর যে কি কষ্ট সেটা আমরা অনুভব করি, আর তার থেকে বেশি অনুভব করি অনেক ক্ষেত্রে আমরা অনেক কথা কমেন্টস করে ফেলি স্পন্সর সম্পর্কে, কিন্তু সত্যিকারে যদি আপনি বড় হতে চান স্পন্সরকে সোনার সিংহাসনে বসিয়ে রাখুন। এখানে অহংকারের কোনো জায়গা নেই, অহংকারের কোনো জায়গা নেই, কারণ তিনজনের কাছে আপনি হাত পাতবেন। এক হচ্ছেন ঈশ্বরের কাছে বলবেন, হাত পেতে বলবেন আমাকে, না মা বাবার কাছে হাত পেতে বলবেন যে আমাকে আশীর্বাদ করো, সেখানে হাতটা পাতবেন, বলবেন আমাকে আশীর্বাদ করো আমি যেন মানুষ হতে পারি। মা বাবার সন্তানের কোনোদিন খারাপ চায় না। সেকেন্ড ওয়ান, আপনি মন্দিরে গিয়ে বলবেন আমাকে আশীর্বাদ করো, আমাকে শক্তি দাও, শক্তি প্রার্থনা করবেন। ঈশ্বরের কাছে টাকা পয়সা প্রার্থনা করবেন না, শক্তি। মা বাবার কাছে আশীর্বাদ, ঈশ্বরের কাছে শক্তি। আর স্পন্সরের কাছে গিয়ে বলবেন আমার কাছে কাজ দাও, আমাকে কাজ দাও। আর কিছু চাইবেন না, না টাকা পয়সা না কোনো কিছু চাইবেন না, শুধু কাজ। গণেশ মণ্ডল টিকে আছে, গণেশ মণ্ডলের বর্তমান পরিচয় এই মানুষটার জন্য। তিনি যদি আর কোনোদিন আমার সাথে দেখা নাও করেন, কোনোদিন জীবনে যদি দেখা না হয়, কোনো সময়ের জন্য যদি আর দেখা নাও করেন কোনোভাবেই, তাতেও গণেশ মণ্ডলের কোনো দুঃখ নেই, কারণ গণেশ মণ্ডলের বর্তমানটার জন্য তো সেই মানুষটারই হাতে আছে একমাত্র। সো আমার বর্তমান, এরপরে ভবিষ্যৎ কোথায় আমি জানি না, কোথায় যাব, কোন জায়গায় চলবো, কোথায় গিয়ে ভবিষ্যৎ আমার জানা নেই। অতীত থেকে শিক্ষা, বর্তমানে দাঁড়িয়ে আছি, বর্তমানের যোগফলটাই আমার ভবিষ্যৎ তৈরি করবে, সেই শক্তিটা সবাই আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার এবং ম্যাডাম, এন্ড থ্যাংক ইউ সো মাচ অল দ্য প্রেসিডেন্ট টিম মেম্বার। আমি আরেকবার রিকোয়েস্ট করবো সবাই একবার উঠে দাঁড়িয়ে আমরা ওনাদের জন্য ক্লাপ করবো। সো ওনাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে ছোট্ট কিছু উপহার কিন্তু আছে। তো আমি মৌমিতা ম্যাডামকে রিকোয়েস্ট করবো একবার গিফট গুলো হ্যান্ড ওভার করার জন্য।